নাহিদ ইসলাম ৪ তারিখে কিভাবে বুঝলো যে ৫ তারিখে এই সরকারের পতন হবে। সেই কারণে সে ৪ তারিখে সে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে কথা বলেছে। এই যে জিনিসটা, এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকা শক্তি বলে আমার কাছে মনে হয়েছে। আমার আসামিরা বিরুদ্ধে সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয় নাই। এই সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা খালাস পাবে, সসম্মানে খালাস পাবে। এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই। কেন পারে নাই তার পিছনে আমার বক্তব্য হলো এই যে অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা। সেই অডিও এবং ভিডিও রেকর্ডগুলিকে শুধু একজন দ্বারা তারা ওনারা পরীক্ষা করেছেন, রাসায়নিক পরীক্ষা। এই ফরেন্সিক পরীক্ষাটা যদি আরেকটা প্রতিষ্ঠান দিয়ে ক্রস ম্যাচিং করা হইতো তাইলে আমি এটাকে বিশ্বাস্য মনে করতাম। যেহেতু এই অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা এটাকে ক্রস ম্যাচিং করা হয় নাই, শুধু একজনের দ্বারা সেটাকে, এবং তারা কে, প্রত্যেকেই রাষ্ট্রের, প্রসিকিউশন রাষ্ট্র, যারা এই পরীক্ষা করেছে তারাও রাষ্ট্র, এবং তার রাষ্ট্রের সবাই একই সংমিশ্রণ, রাষ্ট্রেরই আরেকটি প্রতিষ্ঠান। অতএব রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের একটি যা চাইবে সেটাই দিবে, এটাই স্বাভাবিক কথা। অতএব যে সমস্ত সাক্ষীরা সে ফরেন্সিক রিপোর্ট দাখিল করেছে সেই ফরেন্সিক রিপোর্টগুলি অগ্রাহ্য হইবে বলে আমি মনে করি, এবং তাদেরকে বাচ্চা কোমলমতি ছেলেমেয়েদেরকে ভুল বোঝানো হয়েছে কোনো একটি পক্ষ দ্বারা। এবং এই যে টোটাল আন্দোলনটা, সেইটা যে একটা ডিজাইন, শেখ হাসিনাকে যে পদত্যাগ করানোর জন্য তাকে বাধ্য করা, এই রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর বাধ্য করানোর যে একটা প্রচেষ্টা দীর্ঘদিন ছিল সেটা, এবং সেটার প্রমাণ হলো এইটা। নাহিদ ইসলাম ৪ তারিখে কিভাবে বুঝলো যে ৫ তারিখে এই সরকারের পতন হবে। সেই কারণে সে ৪ তারিখে সে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে কথা বলেছে। এই যে জিনিসটা, এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকা শক্তি বলে আমার কাছে মনে হয়েছে।